হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথারূপ থেকে আলোচনা করছিলাম। যথাযথ প্রথম অধ্যায়ের ২৬ ও ২৭ নম্বর শ্লোক আমরা আলোচনা করেছি। আজকে আমরা ২৮ নম্বর শ্লোক দেখব। তার আগে আমরা একবার রিভাইজ করে আজকের শ্লোকে চলে আসব। তত্র পশ্য স্থিতন পার্থা পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিंस्तथा শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তো এরপর অথ মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন যে পশ্য এতান কুরুনীতি। পশ্য, দেখো, এই কুরুদের দেখো, তুমি দেখার জন্য বলেছিলে, তো এখন দেখো। তো সেই দেখার পরে তিনি দেখলেন, কি দেখলেন? তো এখানে বলছেন তত্র, সেখানে, অপশ্যত দেখলেন, স্থিতন স্থিতান অবস্থিত রয়েছে, সবাই স্থিত রয়েছে। কারা কারা উপস্থিত রয়েছে? পিতৃন অথ, পার্থ, হে পার্থ দেখো, পিতৃন অর্থাৎ পিতার তুল্য, কাকা জেঠু এরা সবাই উপস্থিত রয়েছে। আর পিতারও পিতা অর্থাৎ পিতামহ, দাদু, তিনিও উপস্থিত রয়েছেন। আচার্যান আচার্য, যিনি শিক্ষা দিয়েছেন, টিচার, তিনি উপস্থিত রয়েছেন। দেখো, মাতুলান মামা, ভ্রাতৃন ভাইয়েরা উপস্থিত রয়েছে, পুত্রান পুত্র, পৌত্রান পুত্রেরও পুত্র অর্থাৎ নাতি, সখিংস্তথা সখা অর্থাৎ সমবয়স্ক যারা, তারা উপস্থিত রয়েছে। শ্বশুরান শ্বশুর, সুহৃদশ্চৈব সুহৃদ ইত্যাদি সবাই উপস্থিত রয়েছে। সেনয়োর উভয়োরপি, দুই সেনার মধ্যে রয়েছে, বিপক্ষে আর নিজের দিকেও। তো অপশ্য তাদের দেখলো। তো দেখার পরে অর্জুন কি প্রভাব পড়ছে তা সঞ্জয় বলছেন যে তান সমীক্ষ্য কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদন ইদমব্রবীত। তান সমীক্ষ, তো তাদেরকে খুব সমীক্ষ অর্থাৎ খুব ভালোভাবে দর্শন করার পরে, অর্থাৎ তাদের সম্বন্ধ দেখার সাথে সাথে অর্জুনের এই কথাগুলো মনে পড়ছিল যে কিভাবে কিভাবে তাদের সাথে আদান প্রদান হয়েছিল, কিভাবে কিভাবে তাদের সব কথা মনে পড়ে যাচ্ছিল। সম্বন্ধ দেখছে মানে বুঝতে হবে যে তিনি সমস্ত কথা, পূর্বের কথা, কিভাবে একসাথে উঠা বসা করেছে তারা, সেই কথাগুলোও তার মনে আসছে। তো এইরকম সমীক্ষ করলো, মানে সম্যক রূপে ইক্ষণ, খুব ভালোভাবে দর্শন করলো, দেখলো। তো তখন কন্তেয় অর্জুনের অর্জুন তখন দেখতে পেল যে সর্বান বন্ধুন অবস্থিতান, সব তো বন্ধু অবস্থিত রয়েছে। তো এই দেখে কৃপয়া পরয়া বিষ্ট, পরা কৃপা অর্থাৎ অতিশয় কৃপা, দয়া দ্বারা যুক্ত হয়ে গেলেন, ভরে গেলেন। বা কৃপয়া অপরয়া বিষ্ট, বিপক্ষের দিকে তার কৃপা ছিল না। কৃপা, তার দয়াটা কেবল নিজের সৈন্য দলের মধ্যে ছিল। এখন তা অপরয়া, অন্য দল অর্থাৎ বিপক্ষ দলের দিকেও এই কৃপা বণ্টিত হলো। তো কৃপায় তিনি ভরে গেলেন। আর কৃপায় আবিষ্ট মানে পুরো ভরে গেলেন, যে সব তো বন্ধু অবস্থিত রয়েছে, সবাই সর্বান বন্ধুন অবস্থিতান, সব বন্ধু অবস্থিত রয়েছে। বিষীদনিদম অব্রবীত, তিনি তখন বিষাদগ্রস্ত হয়ে শ্বেত অশ্রু, গলা কাঁপা, গদগদ কণ্ঠে, এগুলো বলা হয়েছে যে তিনি বলতে লাগলেন। কি বলতে লাগলেন তা আজকে আমরা শুনবো। अर्जुन उवाच दृष्ट्वेमं सजनं कृष्ण युयुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। अर्जुन उवाच दृष्ट्वेमं सजनं कृष्ण युयुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
अर्जुन उवाच दृष्ट्वेमं सजनं कृष्ण युयुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। অনুবাদ অর্জুন বললেন, হে প্রিয়বর, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। অনুবাদ অর্জুন উবাচ, অর্জুন এইভাবে গদগদ কণ্ঠে, মানে পূর্ব শ্লোক থেকে আমাদেরকে লিঙ্ক নিতে হবে যে এরকম দেখার পরে অপশ্যৎ তার সব সর্বান বন্ধুন অবস্থিতান, সব বন্ধু অবস্থিত রয়েছে। এই দেখার পরে তিনি কৃপয়া পরয়া আবিষ্ট, পরা কৃপার দ্বারা তার হৃদয়ে তিনি আবিষ্ট হয়ে গেল, তার হৃদয় ভরে গেল অত্যন্ত অতিশয় দয়া কৃপা। তো সেই কৃপায় ভরে তিনি এই কথা বললেন। তো কহিলেন, কি কথা কহিলেন সেটা এখানে বলছেন। হে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ শব্দের খুব সুন্দর অর্থ করা শ্রীধর স্বামী করেছেন। ঋষি ভূবাচক শব্দ ন চ নিবৃত্তিবাচক তয়োর ऐक्यं परब्रह्म इति अभिधीयते। কৃষ্ণ, কৃষি ভূবাচক শব্দ, কৃষি ভূবাচক মানে হওয়া, কৃষি সত্তা, সত্তাবাচক, যে ক্রি দ্বারা বোঝাচ্ছে যে তার এক্সিস্টেন্স, তার সত্তা, অস্তিত্ব। ড়াচা কিসের অস্তিত্ব, তার কি অস্তিত্ব কিসের জন্য? ড়াচা নির্বৃত্তি, ড়াচা নির্বৃত্তি বাচক, ড়া দ্বারা বলছে যে পরম আনন্দ যে প্রদান করেন, সেই কৃষ্ণ। ক্রি মানে হওয়া, তো অস্তিত্ব, যার অস্তিত্বই পরম আনন্দ দেওয়া। আরও অর্থ রয়েছে, সেগুলো আমরা দেখব। এই অর্থটি নিয়ে চলি। কৃষ্ণ, কৃষ্ণ মানে মানে যিনি পরম আনন্দ, তাকেই, এই দুটোকে মিলিয়ে ক্রি আর নকে একসাথে মিলিয়ে যিনি পরব্রহ্ম, পরব্রহ্ম ইতি অভিধীয়তে। তো এই তিনি হচ্ছেন পরব্রহ্ম। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তো তিনি কিরকম? তিনি একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি যিনি আমাদের, যিনি সকলকে পরম আনন্দ প্রদান করেন। কৃষ্ণ, তো হে কৃষ্ণ, তো বলছেন হে কৃষ্ণ, ইউয়ুৎসু, ইউয়ুৎসু, খুব সুন্দর কথা বলা হয়েছে। যুদ্ধ অভিলাষী এরা, এরা সবাই যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে। কারা উপস্থিত হয়েছে? শত্রু? বলছেন না, শত্রু নয়। ইমাম সজনম, এই আত্মীয় স্বজনরা। সজনম অর্থাৎ এখানে বলতে চাইছেন যে আমার বন্ধু বান্ধব, আত্মীয় কুটুম্ব, জ্ঞাতি জ্ঞাতি যারা সবাই রয়েছে, আমার সব রক্তের সম্পর্কে যারা রয়েছে, তারা সবাই উপস্থিত হয়েছে। তো এই দেখে তিনি খুবই কৃপায় তিনি ভরে গিয়েছেন যে সবাই আমার আত্মীয় স্বজনরাই সব উপস্থিত হয়েছে। সজনম, তারা সবাই যুদ্ধ অভিলাষী, যুদ্ধ করতে উপস্থিত হয়েছে। কারোর এই মনোভাব নেই যে যে আমাকে দেখে বা অন্য আমাকে দেখে বা আত্মীয়দের দেখে তাদের মনে কোনো প্রভাব পড়ছে না, তাদের মনে কোনো পরিবর্তন হচ্ছে না। তারা সবাই যুদ্ধ অভিলাষী। সমুপস্থিতম, সম্যক রূপে মানে সম্পূর্ণভাবে, খুব ভালোভাবে উপস্থিত হয়েছে, যুদ্ধ করার জন্যই সব উপস্থিত হয়েছে। যুদ্ধ করার জন্য সব সমবেত হয়েছে আত্মীয় স্বজনকে, এই আত্মীয় স্বজনকে সমবেত দৃষ্ট্বা, দর্শন করিয়া দৃষ্ট্বা দেখে, মম গাত্রাণি, আমার গাত্রাণি, গাত্রাণি মানে, গাত্রাণি মানে গাত্র,
পা, হাত পা সব অবশ হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। গাত্রাণি সিদন্তি, সিদন্তি মানে হচ্ছে অবসন্ন হওয়া। এই বিষয়টি কখনো লক্ষ্য করেছেন? যখন এক্সাম ইত্যাদি দিতে যান বা কোনো বড় ফাইনাল এক্সাম দিতে চান, তখন এরকম হয়। কখনো, কখনো হয় যখন প্রিপারেশন ঠিকঠাক থাকে, তাও কখনো, কখনো এমন প্রশ্ন সামনে চলে আসে যে আর মনে হয় সেটা আর হবে না। এটা আর পার করা সম্ভব নয়। তো বা এমন পুরো, পুরো প্রশ্নের পাতাই এমন দিয়ে দিয়েছে যে পুরো কঠিন, কিছুই পারছি না। তখন সব আবার সেই সেটা আবার ফাইনাল এক্সামও হয়ে থাকে এরকম। তো তখন হাত পা সব অবশ হতে থাকে। তো কিছুটা এক্সপেরিয়েন্স অনেকের থাকতে পারে। তো সেই জন্য বলছি। সো উদাহরণটা এভাবে দিচ্ছি যে সিদন্তি মানে অবশ হয়ে যাওয়ার কথাটা বলছি। তো এখানে অবশ হয়ে গিয়েছে অর্জুনের মানে উম, অত্যন্ত কৃপা, পরা কৃপার দ্বারা এই সমস্ত লক্ষণগুলো তার প্রদর্শন হচ্ছে। সিদন্তি মম গাত্রাণি, আমার হাত অবশ হয়ে যাচ্ছে, হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। উম, তো আরো কি হচ্ছে বলছে, মুখম চ পরিশুষ্যতি, মুখম চ মুখ পরিশুষ্যতি পরিতহ শুষ্যতি, মানে খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। যেমনটা প্রচন্ড পরিশ্রম করলে, প্রচন্ড পরিশ্রম করলে মুখ সোজা যেমনটা শুকায় না, তার থেকেও বেশি এখন আমার বিষাদের জন্য, এই শোক জন্য, এই এদেরকে দেখে আমার উম, মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ খুব ভালোভাবে বিশুষ্ক হইতেছে, মানে বিশেষভাবে শুকিয়ে যাচ্ছে। এটি বলা হয়েছে যে পরিশুষ্যতি, শুধু শুধু তো শুষ্যতি লিখতে পারতো বা বলতে পারতেন, কিন্তু পরিশুষ্যতি কেন বলেছেন? ওই উপসর্গটি কেন ব্যবহৃত হয়েছে পরি? কারণ বলা হয়েছে টিকায় যে পরিশ্রম করলে, যেভাবে পরিশ্রম করলে দেখবেন, খুব পরিশ্রম করলে খুব জল পিপাসা পায়, জলের জন্য একটু যেন জল পেলেই যেন মনে হয় শান্তি। তো তখন মুখ একদম শুকিয়ে যেতে থাকে। তো তার থেকেও বেশি শুকিয়ে যাচ্ছে, এটা পরিশুষ্যতির অর্থ নেওয়া হয়েছে। হুম, মুখম চ পরিশুষ্যতি। তো এইভাবে তিনি এত কৃপা, এত কৃপয়া পরয়া বিষ্ণু, পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে। তো এইরকম দয়ার্দ হয়ে তিনি, তার এইরকম সব প্রভাবগুলো পড়ছে তার ওপর। অর্জুন উবাচ, তো অর্জুন কহিলেন, বললেন সেই রকম, কৃপয়া অব্রবীত, কৃপয়া পরয়াবিষ্ট হয়ে অব্রবীত, এইভাবে বললেন। পূর্ববর্তী শ্লোক থেকে লিঙ্ক নেব যে এইভাবে দেখার পরে তার কি প্রভাব পড়লো। এইবার এই শ্লোকে আমরা দেখছি যে অর্জুন বলছেন, এবার অর্জুন বলছেন। তো প্রথমে তো সঞ্জয় বলছিল যে অর্জুনের কি, অর্জুন কি দেখলো, তারপর এবার অর্জুন বলছে যে দৃষ্টুয়েমম, কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ, হে কৃষ্ণ, দৃষ্টুয়েমম সজনম, আমার সমস্ত স্বজনকে দেখে, মম, আমার, আহ, তো দৃষ্টুয়ে ইমম, এই সমস্ত স্বজন অর্থাৎ আত্মীয় স্বজনকে দেখে, যুজুৎসুম, যারা সব যুদ্ধ করার জন্যই উপস্থিত হয়েছে, সম্যক রূপে খুব ভালোভাবে উপস্থিত হয়েছে, কারোর মনে একটু ইচ্ছা নেই, যুদ্ধ না করার কোনো মতলব নেই, তারা সব প্রাণ দিতে উপস্থিত রয়েছে। আমরা পূর্ববর্তী শ্লোকে শুনেছি মদার্থে ত্যক্ত জীবিতা, যে দুর্যোধনের জন্য সব প্রাণ দিতে সব রেডি রয়েছে। তো তারা সব প্রাণ দিতে রেডি রয়েছে, প্রাণ নিতে আর প্রাণ দিতে, বুঝতে পেরেছেন? প্রাণ নেবে আর প্রাণ দেবেও, এইরকম ভাবে উপস্থিত রয়েছে। তো এইসব দেখে তো আমার উম, হাত পা সব অবশ হয়ে যাচ্ছে যে এরা সব আমার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, এরা নিজেদের মধ্যে ঝগড়া করে, মারামারি করে এরা সব হত হবে। তো সব যুদ্ধ করতে উপস্থিত হয়েছে। তো এই দেখে শীদন্তি, আমার অঙ্গ প্রত্যঙ্গ, গাত্রাণি, হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। মুখম চ পরিশুষ্যতি, মুখও শুকিয়ে যাচ্ছে, পরিশুষ্যতি বিশেষভাবে শুকিয়ে যাচ্ছে।
গীতাভূষণ। কুন্তিপুত্র অর্জুন শোক বিহল হইয়া যাহা বলিয়াছিলেন, এই শ্লোকে সেই বাক্যের উল্লেখ করিতেছেন, দৃষ্ট্বা ইমম ইত্যাদি দ্বারা। তো পূর্ববর্তী শ্লোকে আমরা শুনেছি যে অর্জুন যে অর্জুনের শোক হচ্ছে, বিষিদন ইদম অব্রবীত, বিষাদগ্রস্ত হয়ে তিনি বললেন ইদম, এই বাক্য বললেন। কি বাক্য বললেন? তো তা আমরা এই শ্লোকে শুনছি। তো প্রসঙ্গটা বুঝতে পেরেছেন, লিঙ্ক বুঝতে পেরেছেন যে পূর্ববর্তী শ্লোকে তিনি সঞ্জয় বলছেন যে বিষিদন ইদম অব্রবীত, বিষাদগ্রস্ত হয়ে এই বাক্য বললেন। কি বাক্য বললেন প্রশ্ন হবে, তাহলে তখন এই শ্লোকটি বলছেন অর্জুন। দৃষ্টে ইমম, এই সব এরা সব উপস্থিত হয়েছে, দৃষ্ট এদেরকে দেখে, দৃষ্ট্বা স্বজন, স্বজন অর্থাৎ আত্মীয়বর্গ, দ্বিতীয়বার একবচন জাতি অর্থে। স্বজন শব্দের অর্থ বন্ধুবর্গ। ইহাতে অভিধান বাক্য প্রমাণস্বরূপ দেখাইতেছেন স্বগোত্রেতি, সমান গোত্র, বান্ধব, জ্ঞাতি, পিতৃ প্রভৃতি, বন্ধু, আত্মীয় ও স্বজন, এই কয়টি এক পর্যায়ভুক্ত। ইহা অমর সিংহের উক্তি। কি বলা হয়েছে যে স্বজন শব্দটি যে ব্যবহৃত হয়েছে শ্লোকে, দেখবেন স্বজনম শব্দটি ব্যবহৃত হয়েছে, এটি এক বচনে ব্যবহার হয়েছে। এর দ্বারা বোঝাতে চাইছেন যে একটি গোষ্ঠীকে এক বচন নেওয়া হয়। হ্যাঁ, মানে বন্ধু, বান্ধব, জ্ঞাতি, একটা সমূহকে এক বচন হিসেবে বলা হয়েছে, বহু বচন নয়, এক বচন। স্বজনকে দেখলে এর দ্বারা বুঝতে হবে যে তিনি কেবল স্বজন মানে একজন স্বজনকে দেখেননি, অনেক আত্মীয় পরিজন সকলকে দেখেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর স্বজন শব্দটি এটি এক বচন, আর যদিও এর দ্বারা বহু সমস্ত সবাইকে বোঝাচ্ছে, এটাই বলছেন। গ্রামাটিক্যাল বিষয়গুলো এখন আসবে, দেখুন। তো স্বজন শব্দের দ্বারা মানে সমান গোত্র, বান্ধব, জ্ঞাতি, এরা সবাইকে দেখলেন অর্জুন, বন্ধু বান্ধব সবাইকে বোঝাচ্ছে স্বজন একটা শব্দের দ্বারা, আর এটি এক বচন, এটি বুঝতে হবে। দৃষ্ট্বা পদে যে ত্বাচ পত্রয় নট পত্রয় প্রত্যয় হইয়াছে, তাহা এক কর্তা না হইলে সঙ্গত হয় না। এই জন্য অবস্থিতস্য এই ক্রিয়াটি অধ্যাহার উজ্জ করিয়া তাহার ও দর্শন ক্রিয়ার কর্তা এক হইল। এই অভিপ্রায়ে অবস্থিতস্য মম বলিলেন। এটাও একটি গ্রামাটিক্যাল বিষয়। কি বলা হয়েছে শ্লোক দেখুন। তো দৃষ্ট্বা মানে দেখে, ইমম এই সমস্ত স্বজন আত্মীয় পরিজনকে দেখে, তো দৃষ্ট্বা ইমম দেখে যে সব উপস্থিত হয়েছে, আর তারপর বলা হয়েছে যে যে মম গাত্রাণী, আমার যে অঙ্গ প্রত্যঙ্গতা সব অবশ হয়ে যাচ্ছে। তো এই সব আত্মীয় স্বজনকে দেখে আমার শরীর, আমার গাত্রাণী, আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। গাত্রাণী মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আর মুখ শুকিয়ে যাচ্ছে। তো এখানে বলছি গ্রামাটিক্যাল বিষয়টি এইটি যে দৃষ্টে, তো অর্জুন বলছেন আমি, তো দেখে, এটা দেখিয়া, স্বজনদেরকে দেখিয়া, মম গাত্রাণী আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। তো শরীর অবশ হয়ে যাওয়া আর দেখা, এ দুটোর কর্তা আলাদা আলাদা হচ্ছে, কিন্তু যখন এই ত্বাচ প্রত্যয় যুক্ত হয়েছে দৃষ্ট্বা বা দেখিয়া বা ইয়া, এই যে প্রত্যয়টি যুক্ত হয়েছে ইয়া, তখন ব্যাকরণ অনুসারে কর্তাকে এক হতে হবে, মানে অর্জুন, এখানে কর্তা দুটি হয়ে যাচ্ছে। অর্জুন দেখে
তারপর তার গাত্রাণী মম গাত্রাণী, শরীর অবশ হয়ে যাচ্ছে, তো কর্তাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এর ব্যাকরণগত ত্রুটিকে মুক্ত করার জন্য তো এর সাথে দুটি শব্দ যুক্ত হয়েছে, যেটি দেখা যাচ্ছে না শ্লোকে যদিও, কিন্তু আমরা তা গ্রহণ করব। দেখুন, শ্রীল প্রভুপাদ জি এর অনুবাদ করেছেন খুব সুন্দরভাবে, যে হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে। তো এই যে আমার সামনে অবস্থান করা, এটি কিন্তু শ্লোকে নেই, কিন্তু এটা অ্যাড করতে হবে, যুক্ত করতে হবে সাথে, তাহলে কর্তাটা এক থাকবে। এই যে অবস্থিতস্য মম, আমি অবস্থান করছি দেখে, মানে দেখলাম আমি অবস্থান করছি, এটা নিয়ে নিতে হবে। তো বুঝে নিতে হবে যে অর্জুন দেখছে, এখানে বলা নেই অর্জুন দেখছে, কিন্তু অর্জুন দেখছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো বুঝাই যাচ্ছে, তো এটা ত্রুটি নয় তাহলে। যে তাহলে কর্তা তাহলে একই হচ্ছে, দৃষ্টয়া অবস্থিতস্য মম, আমি অবস্থিত রয়েছি দেখে এটা, আর দেখলাম যে তার সব স্বজনরা তারা সব সমুপস্থিত হয়েছে, তারা উপস্থিত হয়েছে। আর তখন এই মম, আমি মানে আমার শরীর, তখন মমর অর্থটা হবে যে আমার শরীর অবশ হয়ে গেছে দেখে, এটাই বলছেন, গ্রামাটিক্যাল বিষয়। তো এখন তাহলে আর সেই ত্রুটি থাকলো না, যে ত্রুটি হওয়ার কথা ছিল, যে তোয়াজ প্রত্যয় যেখানে ইউজ হবে, যেখানে ব্যবহৃত হয়েছে, সেখানে এক কর্তা যেন হয়। তো এই যে তোয়াজ প্রত্যয় হইয়াছে, তাহা এক কর্তা না হইলে সঙ্গত হয় না, তাহলে সঙ্গত হবে না, তাহলে সেটা সঙ্গত হয় না। তাই অবস্থিতস্য এই ক্রিয়াটি উজ্জ করিয়া, মানে যদিও অবস্থিতস্য ক্রিয়াটি ইউজ করা হয়নি এই শ্লোকে, তবুও উজ্জ করিয়া আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আর সেই ত্রুটিটা থাকে না, তাহলে এক কর্তা হয়ে যায়, এটাই বলছেন। ওকে, গাত্র অর্থাৎ হস্ত, পদাদি অঙ্গ অবসন্ন অর্থাৎ অবশ হইতেছে। গাত্র মানে হাত, আর পদ অর্থাৎ পা, এগুলো অঙ্গ সব অবসন্ন, অবশ হইতেছে। পরিশুষ্যতি পদে যে পরি উপসর্গ আছে, তাহার অর্থ শ্রম আদি জনিত শোষণ অপেক্ষা শোকে মুখ শুষ্কতা অধিক, ইহাই সূচিত হইতেছে। তো দেখুন অর্জুন কতটা, তার মধ্যে কতটা কৃপা, এই যে পরা কৃপা, এটি হৃদয়, প্রপাত বোঝাবেন এটাকে, যে এটা অর্জুনের হৃদয়ের কোমলতা নয়, মানে হৃদয়ের দুর্বলতা নয়, যে অর্জুন দুর্বল, তাহলে না, এটা অর্জুনের দুর্বলতা নয়, এটা শুদ্ধ ভক্তের সহজ গুণ, যে সহজ তার যে কৃপা করার যে বৈশিষ্ট্য গুণ, তাই প্রদর্শিত হচ্ছে। যে বৈষ্ণবের যে 26টি লক্ষণ রয়েছে, যে পর দুঃখ দুঃখী, তো সেটাই তার প্রদর্শিত হচ্ছে এখানে। তার এখানে হৃদয়ে দুর্বলতা প্রদর্শন হচ্ছে না, তার যে হৃদয়ের যে কোমলতা, তার হৃদয়টা কতটা সফট, কোমল, সেটাই এটা প্রদর্শন হচ্ছে, যে সহজ কৃপা করার যে বৈশিষ্ট্য, তার দ্বারা দেখুন কিভাবে যে শত্রু তাকে এত কষ্ট দিয়েছে, এই দুর্যোধন আদি এরা খুব কষ্ট দিয়েছে পাণ্ডবদেরকে, খুব কষ্ট দিয়েছে। ভাবুন, যার স্ত্রীকে পুরো ভর্তি সভায় অপমান করার চেষ্টা করা হচ্ছিল, তাহলে সে ব্যক্তি তাদের প্রতি কৃপা করছেন, তাহলে ভাবুন কতটা তিনি এই জগতের এই মান অপমান থেকে অনেক উপরে রয়েছে। স্ত্রীর অপমান করেছে যে ব্যক্তি, তার প্রতিও কৃপা করছেন, তাহলে কতটা তিনি এই জগতের মান অপমান থেকে উপরে রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য, তার গুণ, তাকে হাজার কষ্ট দিলেও তবু সে কৃপাই করে। হ্যাঁ, হরিদাস ঠাকুর দেখুন, ছিল হরিদাস ঠাকুরকে কত 22 বাজারে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল, তবুও তিনি মহাপ্রভুর কাছে, যেই মুহূর্তে এই যে মানে মুসলমান অর্থাৎ জবনরা তারা এই হরিদাস ঠাকুরকে হরিনাম বন্ধ করার জন্য তাকে চাবুক মারতে যাচ্ছিল, তৎক্ষণাৎ সুদর্শন চক্র উপস্থিত হয়ে গিয়েছিল, তৎক্ষণাৎ। এদের কারো ক্ষমতা নেই শুদ্ধ ভক্তকে ছোঁয়ার, কিন্তু তখন হরিদাস ঠাকুরের প্রার্থনায় সেই চক্র
আটকে থেমে গেছিল। হরিদাস ঠাকুর প্রার্থনা করছিলেন যে এদের কোনো দোষ নেই, এরা তো কেবল প্রার্থনায় সেই সুদর্শন চক্র তাদেরকে মারছিল না, না হলে তো সেখানে তাহলে ভাবুন কতটা করুণা, কতটা দয়া শুদ্ধ ভক্তের হৃদয়ে রয়েছে। শিল প্রভুপাদজি যখন মায়াপুরে আসলেন, দেখলেন যে মায়াপুরে তখন অনেক পুরনো কথা বলছি, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা যেখানে কুকুর আদি ময়লা খাচ্ছে সেখান থেকে গুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো তা দেখে শিল প্রভুপাদের করুণায় তিনি করুণাবশ বললেন যে 10 কিলোমিটার অন্তর এখান থেকে কোনো ব্যক্তি যেন না খেয়ে বাড়ি যায়। অন্নদান শিবির করলেন তখন, এখনো রয়েছে। তো তো এগুলো অনেক দয়ার মানে শুদ্ধ ভক্তের যে এই যে সহজ কৃপা করার বৈশিষ্ট্য, অনেক উদাহরণ রয়েছে। শিল প্রভুপাদ এই শ্লোকের উপর বলেন যে জেসাস ক্রাইস্ট, তিনিও, তাকেও কিভাবে ক্রুশবিদ্ধ করা হলো, তিনিও প্রার্থনা করেন ভগবানের কাছে যে এদের কোনো দোষ নেই। তো এই সহজ কৃপা মানে শুদ্ধ ভক্তের হৃদয়ে রয়েছে, তাদের হৃদয় কোমল। তো তারা নিজে কষ্ট ভোগ করলেও তাও অপরের কষ্ট তারা দেখতে পারে না, অপরের কষ্ট দেখতে পারে না, যদিও সে শত্রু হলেও। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের হৃদয়ের কোমলতা দেখায়, তার হৃদয়টা যে কত কৃষ্ণ ভক্তি করে, তার হৃদয় যে কোমল হয়েছে, সফট হয়েছে, সেটাই দেখায়। তো অর্জুনের এইরকম হচ্ছে, মুখম চ পরিশুষ্যতি, গা অবশ হয়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। হাউ মাচ মার্সিফুল হি ইজ, কতটা কৃপালু অর্জুন। ভাবুন এত কষ্ট দিয়েছে অর্জুনকে, অর্জুন আদি তার স্ত্রী, ভাই, মা, কুন্তি আদি সবাইকে এত কষ্ট দিয়েছে এই দুর্যোধন আদি। আবার যখন দুর্যোধন প্রায় মরণাসন্ন অবস্থা হয়ে পড়েছিল যুদ্ধের পরে, মহাভারত যুদ্ধের পরে, তখন যখন অশ্বত্থামা এই পঞ্চপাণ্ডবের 5টি ছেলের মাথা কেটে নিয়ে এসেছিল, তখন এই দুর্যোধন কোনো দয়া নেই, তাদের মাথাকে ফাটিয়ে ফাটিয়ে দেখছিল। তখন সেখানে তো তিনি বুঝতে পারলেন যে তিনি এগুলো পঞ্চপাণ্ডবের মাথা নয়, অশ্বত্থামা এটি নিয়ে এসেছিল। অশ্বত্থামা ভেবেছিল যে দুর্যোধন বুঝতে পারবে না, দুর্যোধন বুঝতে পেরে গেছে। সেখানে দুর্যোধনের গ্লানি এই জন্য হচ্ছিল না যে পঞ্চপাণ্ডবের পঞ্চপাণ্ডবের ছেলেদেরকে হত্যা করেছে বলে, তার গ্লানি এটাই যে আমার অপমান হবে, যে আমার জন্য পঞ্চপাণ্ডবের ছেলেকে এরা মেরেছে, এই বা এইভাবে হত্যা করেছে, রাতে নিশীতে ঘুমানোর অবস্থায়। তো এটা আমার অপমান হবে, তো অপমান বসে সে শোক করেছিল। তখন তার মৃত্যু হয়, হর্ষ শোক, মৃত্যু হয়। হর্ষ খুব আনন্দ হয়েছিল তো প্রথমে শুনে যে পঞ্চপাণ্ডবকে মেরে নিয়ে এসেছো, আচ্ছা, তো খুব আনন্দ হলো। তারপর দেখলো না, এই তো পঞ্চপাণ্ডব, তো শিশুর মাথা ফাটিয়ে ফাটিয়ে দেখছিল, সে এতটা দয়া, তার কোনো দয়াই নেই। তো কি প্রয়োজন ছিল মাথাকে ফাটিয়ে দেখার? তো যাই হোক, নো মার্স, তার কোনো কৃপা নেই, দুর্যোধনের কোনো কৃপা নেই। তো সে মরতে এসছে আর অপরকেও মারতে এসছে। আবার সে বলছেই যে মদার্থে ত্যক্ত জীবিতা, আমার জন্য সব মরতে এসছে, সব প্রাণ দিতে এসছে, কোনো ব্যাপার নয়, এরা সব মরে গেছে অলরেডি আমার জন্য, কোনো ব্যাপার না। তো হি ইজ হ্যাভ নো মার্সি অ্যাট অল, তার কোনো কৃপা নেই হৃদয়ে। তো যারা অভক্ত হয় তাদের হৃদয় কঠোর, তাদের হৃদয়ে কোনো কৃপা, কোনো করুণা নেই, কোনো দয়া নেই। দে আর ভেরি মাচ হার্ড হার্টেড, তারা খুব কঠোর হৃদয়ে যুক্ত হয়। তো দুর্যোধনের হৃদয়ে কোনো কৃপা নেই যে এরা মরবে কি, কিছু নয়। তো এই দেখে অর্জুন যে তার সহজ কৃপার স্বভাব, তাই প্রকট হচ্ছে এখানে। মুখম চ পরিশুষ্যতি, মুখ শুকিয়ে যাচ্ছে, যেটা পরিশ্রম করলেও যেভাবে মুখ শুকায় না, তার থেকেও বেশি মুখ শুকিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন কত কৃপা তার হৃদয়ে রয়েছে। খুব পরিশ্রম করবেন, একবার দেখবেন যে কখন কিরকম মুখ শুকিয়ে যায়, জল একটু পেলে যেন মনে হয় অমৃত পেয়ে গেছি। তো তার থেকেও বেশি মুখ শুকিয়ে যাচ্ছে, পরিশুষ্যতি। শ্রম আদি জনিত শোষণ অপেক্ষা মুখ শুষ্ক অধিক, মুখে শুষ্কতা অধিক, ইহাই সূচিত হইল। তো নোট দেওয়া রয়েছে ওই বন্ধু শব্দের দ্বারা, যে বন্ধু, এই স্বজন শব্দে যে বলা হয়েছে বন্ধু দেখলেন, তো জ্ঞাতি ও কুটুম্বদের মধ্যে
জ্ঞাতি ও কুটুম্বের মধ্যে বর্তমানে অর্থগত ভেদ বর্তমান। তো বর্তমানকালে জ্ঞাতি আর কুটুম্বকে আলাদা করা হয়, মানে আলাদা অর্থে নেওয়া হয়। জ্ঞাতি মানে পাড়া প্রতিবেশী, আর কুটুম্ব মানে যারা আত্মীয়রা তারা। তো এখন একটি অর্থভেদ রয়েছে, কিন্তু পূর্বে এই অর্থভেদ ছিল না। পূর্বে জ্ঞাতি শব্দ কুটুম্বাচক ছিল, সুতরাং বন্ধু শব্দে সর্বপ্রকার আত্মীয়কে বুঝাইতেছে। অমর সিংহের উক্তি অনুসারে সমান গোত্র, বান্ধব, জ্ঞাতি, পিতৃ প্রভৃতি বন্ধুবর্গ ও আত্মীয় স্বজন সকলকে এক পর্যায়ভুক্ত। মানে এই যে একটা শব্দ স্বজনম ব্যবহৃত হয়েছে এখানে, এর দ্বারা সকলকে বোঝাচ্ছে, জ্ঞাতি আর কুটুম, সবাইকে বোঝাচ্ছে। তো বুঝতে পেরেছেন? জ্ঞাতি মানে যে রক্তের সম্পর্ক যারা রয়েছে, এরকম বলে না আমাদের জ্ঞাতি ভাই, যাই হোক। আর কুটুম মানে যারা আত্মীয় স্বজন, মানে তাদেরকে বলা হয়। এখন অর্থ আলাদা হলেও কিন্তু পূর্বে একই অর্থ নেওয়া হতো। তো এটাই বলা হচ্ছে যে এই স্বজন বলে দেওয়ার সাথে বুঝতে হবে যে সকল আত্মীয়রাও রয়েছে, কুটুম্বও রয়েছে, আর বন্ধু মানে যারা রক্তের সম্পর্ক তারাও রয়েছে। তো সবাইকে দেখে তার এইরকম করুণা হৃদয় ভরে গেল। তো কৃষ্ণ শব্দের খুব সুন্দর অর্থ নেওয়া হয়েছে। কৃষ্ণ শ্রীধর স্বামী লিখেছেন, কৃষি ভূবাচক শব্দ নশ্চ নির্বৃত্তিবাচক। এটি আমি আলোচনা করেছি। তয়োর এক্য পরব্রহ্ম কৃষ্ণ ইত্যাভিধীয়তে। তো কৃষি দ্বারা শব্দের দ্বারা বোঝাচ্ছে যে ভূবাচক মানে হওয়া, অস্তিত্ব, সত্তা। শব্দের দ্বারা সত্তা বোঝাচ্ছে, আর শব্দের দ্বারা নির্বৃত্তি মানে পরমানন্দ। এই দুটো শব্দকে একসঙ্গে আর কৃষ্ণ দ্বারা বোঝাচ্ছে যে পরব্রহ্ম ইতি অভিধীয়তে, যে পরব্রহ্ম কেবল পরমানন্দই প্রদান করেন। আরো পাওয়া যায় যে কর্ষয়েত সর্বম জগৎ কাল রূপেণ ইহ সহ কৃষ্ণ। কর্ষয়েত মানে যিনি পুরো জগৎকে আকর্ষণ করেন, কাল রূপে আকর্ষণ করেন, টেনে নেন সকলকে। প্রলয়ের ক্ষেত্রে এখানে বলছেন যে কালস্মি, ভগবান বলেছেন না কালস্মি, আমি কাল। যারা ভগবানের ভক্তি করে না তারা ভাবছে কৃষ্ণ তাদেরকে তারা ছাড় পেয়ে যাবে, না, তাদেরকেও কৃষ্ণ গ্রহণ করেন, কাল রূপে তাদেরকে টেনে নেন, সব গ্রাস করে নেন কাল রূপে। কর্ষয়েত মানে টেনে নেন সব সর্বজগৎ, পুরো জগৎকে কাল রূপে। সেই হচ্ছে কৃষ্ণ। অথবা কৃষিশ্চ পরমানন্দ নশ্চ তৎ দাস্য কর্মণা। অথবা কৃষি আরেকটা অর্থ করা হচ্ছে যে কৃষি মানে হচ্ছে যে পরমানন্দ, আর মানে হচ্ছে তার দাস্য কর্ম করা, যে দাস্য মানে সে দাস সেবা করে, এ দ্বারাও এই অর্থ বোঝাচ্ছে। মানে তার সেবকরা যারা তার দাস্য কর্মে যুক্ত রয়েছে তারা পরমানন্দ লাভ করেন। তো কোন ব্যক্তির? সে হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণের সেবা করেই ব্যক্তি পরমানন্দ লাভ করবে, এটাই আমাদের বুঝতে হবে। যে এই যে দুঃখ, শোক, মোহ, এই সংসারে যে আমরা শোক মোহে যে কষ্ট পাচ্ছি, এর থেকে একমাত্র নিবৃত্তির উপায় হচ্ছে কৃষ্ণর সেবা করা, দাস্য কর্ম করা, তবেই আমাদের পরমানন্দ লাভ হবে। কৃষ্ণ। তাৎপর্য: প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যে দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো অর্জুনের মধ্যে কেন এই স্বাভাবিক এই দয়ার্দ্র, এই দৈব গুণ প্রকট হলো? কারণ অর্জুন হচ্ছে ভগবত ভক্ত। ভগবত ভক্তের মধ্যে এই সদ্গুণ বিদ্যমান থাকে। আর যে তথাকথিত এই জাগতিক দৃষ্টি থেকে উন্নত ব্যক্তি, শিক্ষিত, সো কল্ড তথাকথিত শিক্ষিত,
সংস্কৃতিতে মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, সে যদি ভগবত ভক্ত না হয়, তার মধ্যে এই দৈব গুণ থাকবে না, এই দৈব গুণ থাকবে না। সে হয়তো কোনো তথাকথিত কেবল সে হয়তো কোনো গরিব দুঃখী এদের সহায়তা করতে দেখা যেতে পারে, ওকে, দেখা যেতে পারে, কিন্তু দিস ইজ নট দি মার্সি। এটাই কেবল কৃপা নয়। কৃপা সেটাই যখন সে ধনী হোক গরিব হোক, তাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা হয়, তাকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়া হয়, এটাই প্রকৃত কৃপা। নাহলে সে তো জন্ম জন্ম ধরে আজকে সে গরিব, কালকে আবার সে যদি তাকে আপনি কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন, সে মাস আদি খেয়ে, মাস মদিরা আদি খেয়ে, বিড়ি খেয়ে হয়তো খরচা করে দিতে পারে। তার যেমন স্বভাব তেমন খরচা করবে আপনি, সে তাকে কিছু অর্থ দিবেন, যা কিছু করবেন সেভাবে খরচা, ইন্দ্রিয় তৃপ্তি করে খরচা করে দেবে, তারপর সে আবার অধোগতি তার লাভ হবে। তো বেসিক্যালি তার চেতনাকে উন্নত করতে আমাদেরকে সাহায্য করতে হবে। তা চেতনা উন্নত হলে সে নিজের থেকেই উন্নত হয়ে যাবে। দিস ইজ দি কম্প্যাশন, দিস ইজ আল্টিমেট কম্প্যাশন টুয়ার্ডস, আল্টিমেট কম্প্যাশন ইজ টুয়ার্ডস সোল। মানে প্রকৃত দয়া কৃপা হচ্ছে আত্মার প্রতি কৃপা করা, কেবল শরীরের প্রতি নয়। তা হবে কেবলমাত্র যখন সেই জীবকে আমরা কৃষ্ণের সাথে যুক্ত করে দেব, কৃষ্ণ ভাবনায় তাকে যুক্ত করব, যে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তোমার সমস্ত দুঃখ কষ্ট সব ঠিক হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। তুমি যে পাপের জন্য ভোগ করছো, দুঃখ ভোগ করছো, তার থেকে তুমি মুক্তি লাভ করবে। বারে বারে তোমাকে আর এই পাপ কাজ করতে হবে না। তো এই যে স্বাভাবিক দয়া, স্বাভাবিক কৃপা করার যে বৈশিষ্ট্য, তা কেবলমাত্র ভগবত ভক্তের মধ্যেই থাকে। যারা সো কল তথাকথিত শিক্ষিত, তথাকথিত ভাবে সে উন্নত, সাংস্কৃতিক মাপকাঠিতে উন্নত হতেই পারে, কিন্তু তার মধ্যে এই দৈব গুণগুলি থাকবে না, যেমন উদাহরণ দেওয়া হবে। কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন, শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও। তো অর্জুনের এই হচ্ছে দৈব কৃপা, তো এটা দৈব গুণ বাস্তবে। ভাবুন, কারোর শত্রু মৃত্যুর কথা শুনে কে ব্যক্তি এই জগতে আছে যার এত কৃপা হবে? এটা তো এইরকম সম্ভব তো কেবল ভগবত ভক্তের মধ্যেই। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করেছিলেন। পূর্ববর্তী শ্লোক থেকে এটি প্রভুপাদ নিচ্ছেন। পূর্ববর্তী শ্লোকে টিকায় বলা হয়েছিল যে অর্জুন গদগদ রুদ্ধ কণ্ঠে, অশ্রুযুক্ত কণ্ঠে তা তিনি এই কথা বলছিলেন। পূর্ববর্তী শ্লোকে টিকায় লেখা ছিল, তাতে দেখবেন অবশেষে লেখা ছিল তাতে কিভাবে বলল, এই ভাব যুক্ত হয়ে বলল। গলা ধরে আসছে, যখন দেখবেন খুব ভীষণ মানুষ কাঁদে, তখন তার গলা ধরে যায়, ঠিক মতো কথা বলতে পারে না। তো সেই সমস্ত ভাব প্রকট হয়েছিল। আর এই ভাব কৃপার জন্য, পর দুঃখী এই ভাবের জন্য তার এইরকম ভাব প্রকট হচ্ছিল, নাকি তার হৃদয় কোমল ছিল না। বিরাট যুদ্ধে যখন বিরাট যুদ্ধ হচ্ছিল, তো সেই অর্জুন সবার সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু এখানে তার সেই করুণা প্রকট হচ্ছে, সেটি তার ভগবত ভক্ত হওয়ার জন্য এইরকম কৃপা প্রদর্শন হচ্ছে, নাকি তার হৃদয় কোমল দুর্বল ছিল তা নয়। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতা প্রকাশ নয়, তা হচ্ছে হৃদয়ের কোমলতার প্রকাশ। আর এই হৃদয় কোমল হয়েছে কিভাবে বুঝবো? এইভাবে যে পরের দুঃখ যখন ব্যক্তি সহ্য করতে পারছে না, তখন বুঝতে হবে যে হৃদয় কোমল হয়েছে,
আর হৃদয় কোমল হয় কিভাবে? ভগবত ভক্তি অনুশীলনের দ্বারা। দেখুন, আমাদের সকলের হৃদয় কোমল, কিন্তু তা কঠোর হয়ে গিয়েছে। কেন? কারণ এই জড় জগতের সংস্পর্শে থাকার কারণে ব্যক্তির হৃদয় কঠোর হয়ে যায়। হুম। তো যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোমল হৃদয়। তো এই কঠোর হৃদয় বিষয়ে কেন হয়ে যায় কঠোর হৃদয়? কঠোর হৃদয়ের লক্ষণ দেখবেন যে ব্যক্তির মধ্যে কোনো সেই ব্যক্তির মধ্যে কোনো করুণা থাকে না, কোনো দয়া থাকে না। মানে হৃদয় কঠোর রয়েছে, কোনো ইমোশন জেনারেট হচ্ছে না, কোনো সেই রকম কৃপা প্রদর্শন হচ্ছে না। তো তার হৃদয় তো আমাদের সকলের হৃদয় এই মুহূর্তে এখন সেভাবে কোমল নয়, কঠোর রয়েছে। ধীরে ধীরে আমরা যত ভগবত ভক্তি অনুশীলন করব, এই রকম আমাদের হৃদয় কোমল হতে থাকবে। ভগবত ভক্তি অনুশীলন করলে তবেই আমাদের হৃদয় কোমল হবে, অন্য কোনোভাবে কোমল হবে না। তাই বলা হয়েছে, যস্যাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা सर्वे गुणैस्तत्र समाशते सुरा हराओ भक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सति धावतो बहि। আরেকবার বলি, যস্যাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা सर्वैर्गुणैस्तत्र समाशते सुरा हराओ भक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सति धावतो बहि। ভগবানের প্রতি যার অবিচল ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার সমস্ত গুণ জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিতকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। ভাগবতম 5:18-12। তো খুব সুন্দর ছিল, প্রভুপাদ এখানে শ্লোক কোট করছেন। তো এখানে তারা বলতে চাইছেন যে যে ভগবত ভক্তের এই যে গুণ, সহজ গুণ, ভক্তির দ্বারা তার অকিঞ্চন ভক্তির দ্বারা তার মধ্যে চলে আসে। যস্যা আস্তি, লোক দেখুন, যস্যা আস্তি ভক্তি ভগবত্যে অকিঞ্চনা। তো যে ভক্তি, যে অকিঞ্চন ভক্তির দ্বারা, অকিঞ্চন ভক্তি মানে, অকিঞ্চন ভক্তি মানে ভক্তি করছেন তার বদলে কিছু চাইছেন না, জাগতিক কিছু চাইছেন না, ধন জন, সুন্দরী, কবিতা অর্থাৎ পণ্ডিত্য, এগুলো কিছু চাইছেন না, সমাজে প্রতিষ্ঠা লাভ, পূজা প্রতিষ্ঠা, এগুলো কিছুই চাইছেন না, জাগতিক কিছু চাইছেন না। ভক্তি করছেন, কৃষ্ণের সেবা করছেন কেবল কৃষ্ণের প্রসন্নতার জন্য, ভগবানের প্রসন্নতার জন্য। হৃদয় শুদ্ধ, আমার হৃদয় যাতে শুদ্ধ হয় আর আমার হৃদয় যাতে ভগবান বিরাজ করতে পারেন, সো অর্থাৎ বেসিক্যালি ভগবানের প্রসন্নতার জন্য অকিঞ্চন ভক্তি বলা হয় কি। তো এই অকিঞ্চন ভক্তির দ্বারা, নিষ্কাম ভক্তির দ্বারা অর্থাৎ অকিঞ্চন ভক্তির দ্বারা সর্বেই গুণৈস্তত্র সমাসতে সুরা, তার মধ্যে সমস্ত সুরা অর্থাৎ সমস্ত দেবতার গুণ বিদ্যমান থাকে, হয়ে যায়। ইভেন বলা হয় যে ভগবানের গুণও তার মধ্যে চলে আসে, সমস্ত গুণ তার মধ্যে বিরাজ করে। ভগবানের যে দিব্য গুণ রয়েছে তা তার মধ্যেও সহজে দয়া করার যে কৃপা, দয়া, এই যে দয়া গুণটি রয়েছে, এটি ভগবানের বিশেষ গুণ। কিভাবে পুতনা রাক্ষসীকেও তিনি বধ করলেন, তাকে হতারি গতি দিলেন, নিজের ধাত্রী গতি দিলেন, মায়ের গতি দিলেন। তো ভগবানের এই দয়ার গুণটি সহজ রয়েছে, সেই গুণ ভক্তও লাভ করেন। ভক্তি, এই অকিঞ্চন ভক্তির দ্বারা সব ভগবানের যে গুণগুলি রয়েছে, বিশেষ যে দিব্য দিব্য গুণগুলি রয়েছে, সেগুলো ভক্তও লাভ করেন। কিন্তু হরাও অভক্তস্য কুতো মহৎগুণা, কিন্তু যে হরির অভক্ত তার কি মহৎ গুণ রয়েছে। তার কিছু গুণ থাকলেও, তার কিছু যদি গুণ থাকেও, সেগুলো কিছু মহৎ গুণ নয়, সেগুলো কেবল মনোরথের উপর ধাবিত, বাহ্যিক, কেবল মন নামক রথের উপর চেপে
সে ভাবছে আমি খুব বড়, আমি খুব মহান, আমি এই, আমি সেই, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি বলছি একটা উদাহরণ দিচ্ছি যে আমি সেই, আমি হেই, আম- হাম, मैं हम है हर, এইভাবে বলেন। তো মনে রথে, মনের রথে চেপে সে ভাবছে আমি খুব বড়। তো বাস্তবে তার এইসব বাহ্যিক, আর কিছুই নয়। উম, তার কোনো মহৎ গুণ নেই। তো যে অভক্ত, তার কি গুণ রয়েছে? তার কিছুই মহৎ গুণ নেই। যদ্যপি যদিও দেখা যায় যে অনেক গুণ তার মধ্যে দেখা যায়, কিন্তু সেই গুণ কিছুই নয়। সেগুলো কেবল মনোধর্ম, আর কিছু না। দেখবেন খুব সুন্দর একটি উদাহরণ দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতমে, যে দেখুন কংস তার বোনের বিবাহের সময় তার রথ টেনে নিয়ে যাচ্ছিল, রথের সারথি হয়ে গিয়েছিল। তো সেখানেও কংস রাজা ছিল একজন, আবার খুব বড় রাজা। তো সে তার বোনের আহ, রথের সারথি হয়ে গিয়েছিল। তো কত মহৎ! সবাই খুব বাহবা করছিল, খুব প্রশংসা করছিল। দেখো, এত বড় রাজা হয়ে কি মহান গুণ রয়েছে। তো এরকম জগতেও দেখা যায় যে খুব মহান গুণ ব্যক্তি প্রদর্শন করে। আরে কি গরিব দুঃখী এই সাহায্য করছে, হসপিটাল খুলছে, সেইতে হ্যান ত্যান করছেন। তো খুব মহান, খুব প্রশংসা হয়। যে যেই মাত্র ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যাঘাত ঘটেছে, সেই মাত্র তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে যায়, ব্যক্তি পাল্টে খেয়ে যায়। দেখেন যে যেই মাত্র কংস শুনলো, আকাশবাণী শুনলো যে যে তোমার বোনের অষ্টম গর্ভ তোমাকে, তোমার মৃত্যুর কারণ হবে, সেই মুহূর্তে তৎক্ষণাৎ সে পুরো পাল্টে গেল। যেখানে সে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কোনো স্ত্রীর ওপর হাত দেওয়া উচিত নয়, সেখানে সে তাও সেখানে তার নিজের বোনের চুল মুঠি ধরে তার গলা কাটতে যাচ্ছিল। দেখুন কত বড় নীচ ব্যক্তি এই কংস। হ্যাঁ, প্রথমত ক্ষত্রিয় হয়ে কোনো স্ত্রীর উপর হাত দেওয়া উচিত নয়। আবার আবার নিজের বোন, তার উপর তার বিয়ের সময়, তার উপর তো এই সব কন্ডিশনগুলো ফলো হচ্ছে। প্রথমে তো স্ত্রীর উপর হাত দেওয়া উচিত নয়, তাও তিনি স্ত্রীকে, অবলা স্ত্রীকে মারতে যাচ্ছিলেন, তাও তার বোন, তাও তার বিবাহের সময়। তো এটা খুবই পাপ। তো দেখছেন কিভাবে পাল্টে গেল ব্যক্তি। তো এটা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। তো এইরকম অভক্ত এইরকম খুব ভালো ব্যবহার করছে আপনার সাথে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু হঠাৎ করে যে কখন সে যে পুরো পাল্টে খেয়ে যাবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই ব্যক্তি কিভাবে পাল্টে গেল। তো তো আশ্চর্য করবেন না, এটাই জগতের স্বভাব, এটাই জগতের স্বভাব। হরাও অভক্তস্য কুতো মহৎগুণ, তার কি মহৎ গুণ আছে? যে কোনো মুহূর্তে পাল্টে খেয়ে যাবে, এক্ষুনি মহৎ গুণ, এক্ষুনি ভয়ঙ্কর গুণ হয়ে যাবে সেটা। তো তৎক্ষণাৎ সে পাল্টে গেল। অ্যাটলিস্ট তার মিনিমাম 8 বছর ওয়েট করা উচিত ছিল। তো না, তৎক্ষণাৎ ব্যক্তি এইরকম। তো এইরকম হচ্ছে হরা অভক্ত, যে হরির অভক্ত তাদের এইরকম যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়ে যায়, পাল্টে খেয়ে যায় ব্যক্তি। আর আপনি তখন আশ্চর্য করবেন, কি এইভাবে কেন করছে, এইভাবে কেন ব্যবহার করছে। আবার এটাও আশ্চর্য করবেন না, যারা নতুন নতুন ভক্তিপথে যুক্ত হয়েছে তারাও হয়তো কিছুটা এরকম করতে পারে। কারণ তারা জাস্ট প্রবেশ করেছে ভক্তিতে, তারাও এখন পুরোপুরি ভগবত ভক্ত হয়ে ওঠেনি। তো সেখানেও আশ্চর্য করবেন না, তাদের মধ্যেও কিছু দুর্গুণ প্রকাশিত হয়ে যেতে পারে, কিন্তু সেটা নিয়ে আশ্চর্য করবেন না। তারা এখন প্রসেসে রয়েছে। দে উইল গ্র্যাজুয়ালি, তারা ধীরে ধীরে তারা শুদ্ধ হবে। কিন্তু যারা একদম অভক্ত, তারা বেসিক্যালি দেখা যায় এই সংসারে যে তার একদম স্পষ্ট দেখা যায় খুব ভালো ব্যবহার করছে আপনার সাথে, কিন্তু হঠাৎ করে একদম বিপরীত। হুম, সূর্যমুখী চন্দ্রমুখী থেকে জ্বালামুখী হয়ে যায়। তো এইভাবে দেখা যায়। আপনি বলুন, আমি কি বলছি? হ্যাঁ, এটা একটা প্রবাদ রয়েছে, আমি তাই বলছি। সো এইগুলো রয়েছে জাগতিক ব্যক্তি তো আরো ভয়ঙ্কর। ভক্তদের সাথে তো কিছু মনোমালিন্য হয়ে গেল, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, সেটাও ঠিক আছে, সেটা ভগবান আমাদের শুদ্ধ করার জন্য করেন। কিন্তু আহ, অভক্ত তো আ- আরো ভয়ঙ্কর। তারা যে কখন আপনার সাথে একদম বিপরীত ব্যবহার করবে, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। একদম বিপরীত হয়ে যাবে একদম। সো অভক্ত এইরকম হচ্ছে।
তো নোট দেওয়া হয়েছে এটি, এই শ্লোকেরই তাৎপর্য, মানে এই যে 5.5, 18, 12 নম্বর শ্লোকেরই তাৎপর্য শিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত থেকে দেওয়া হয়েছে। পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, মানে এই যে ভাগবতমের 18, 12 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে শ্রীকৃষ্ণই সমস্ত জীবের আদি উৎস, সেই কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন মমৈবংশ জীবলোকে জীবভূত সনাতন মনসষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। তো এই জড়জগতে যে সমস্ত জীব রয়েছে তারা সকলেই আমার শাশ্বত বিভিন্ন অংশ। বদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয় দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তো সমস্ত জীবই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, এবং তাই তারা যখন তাদের মূল কৃষ্ণ ভাবনা পুনর্জাগরিত করে, তখন কৃষ্ণের সমস্ত সদ্গুণগুলি তাদের মধ্যে স্বল্প মাত্রায় বিকশিত হয়। স্বল্প মাত্রায় হলেও বিকশিত হয়। কখন বিকশিত হবে? যখন ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়, কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে যায়, তখন তার যে গুণ, কৃষ্ণের যে গুণ, সেগুলো, সেই সব সদ্গুণ তার মধ্যে চলে আসে, স্বল্প মাত্রায় বিকশিত হয়। কেউ যখন নবধা ভক্তিতে যুক্ত হন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, তার হৃদয় নির্মল হয় এবং তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তখন তার মধ্যে শ্রীকৃষ্ণের গুণগুলি জাগরিত হয়। তো এখানে খুব সুন্দর বলা হয়, এটা রাখা হয়েছে কারণ যে অকিঞ্চন ভক্তির দ্বারা, এই অকিঞ্চন ভক্তি এটি প্র্যাকটিক্যাল, এটি ইমপ্র্যাকটিক্যাল কিছু নয়। অকিঞ্চন ভক্তি খুবই সহজ। আপনাকে আপনার ইন্দ্রিয়ের দ্বারা, আপনি যে ইন্দ্রিয়গুলি লাভ করেছেন, হাত, পা, চোখ, নাক, কান, জীব, এগুলোর দ্বারা আপনাকে কৃষ্ণের সেবা করতে হবে। কৃষ্ণের সেবা করতে হবে আর কৃষ্ণকে সুখী করার জন্য, ব্যাস। কোনো জাগতিক কিছু চাওয়া উচিত নয়। সে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সব কৃষ্ণ প্রদান করে যাবেন, তাতে কোনো আপনাদের কাছে এক্সট্রা করে চাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বেটার আমাদের অকিঞ্চন ভক্তি করা, যার দ্বারা আমরা এইরকম মহৎ গুণগুলো লাভ করতে পারি। তো অকিঞ্চন ভক্তি করা খুবই প্র্যাকটিক্যাল। আপনাকে আপনার ইন্দ্রিয়ের দ্বারা, যে ইন্দ্রিয় লাভ হয়েছে, এই ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণের সেবা করতে হবে, ব্যাস। এর দ্বারাই এই সব মহান গুণগুলো লাভ করা যায়। যেমন অর্জুনের এখানে একটি প্রদর্শিত হচ্ছে, একটি মহৎ গুণ, কৃপা, দয়া করার, সহজ দয়া করার যে স্বভাব সিদ্ধ তার গুণ, তা এটি প্রকৃত, এই যে দয়া করার গুণটি আমি বলেছি, এটি ভগবানের গুণ, সেটি অর্জুনের মধ্যে প্রকাশিত হচ্ছে। তো এই মহৎ গুণ প্রকাশ, এই যে অকিঞ্চন ভক্তির দ্বারা যে তার গুণ প্রকাশিত হচ্ছে, এটা প্রকাশিত হচ্ছে। তো অকিঞ্চন ভক্তির দ্বারা ভক্তের মধ্যে সহজ এই গুণগুলো দেখা যায়। এই শ্লোকে 26টি গুণের কথা বলা হয় বৈষ্ণবের, তার মধ্যে একটি রয়েছে। সো আশা করি বোঝা গিয়েছে। এখানেই আজকে আমরা স্থগিত রাখবো। এর পরবর্তী কি কি প্রভাব, অর্জুনের মধ্যে আরো অনেক প্রভাব পড়ছে, সেগুলো আমরা পরবর্তী শ্লোকে শুনবো। এই যে দয়া, কৃপয়া পরয়াবিষ্ট হয়ে বিষিদানিদম অব্রবীত হয়ে অর্জুন আরো বলবেন, আরো কি কি প্রভাব পড়ছে তা আমরা পরবর্তী শ্লোকে শুনবো। এখানে আজকে আমরা স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।